পশ্চিমা আফ্রিকার ছোট্ট এক দেশ বুর্কিনা ফাসো। নামটির মানে অদম্য মানুষের ভূমি। একসময়কার ফরাসি উপনিবেশ আজ জেহাদি হুমকি আর দারিদ্র্যের মধ্যে এক নবজাগরণের স্বপ্ন দেখাচ্ছেন মাত্র ৩৭ বছর বয়সী প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। ২০২২ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসা এই ক্যারিশমাটিক নেতা এখন গোটা আফ্রিকার নতুন প্রজন্মের প্রতীক। গণতন্ত্রে বিশ্বাস রেখে দেশের সোনার খনি জাতীয়করণ করেছেন, ইউরোপে অপরিশোধিত রপ্তানি বন্ধ করে শুরু করেছেন নিজস্ব শোধনাগার প্রকল্প। ২০২৩ সালে আফ্রিকার সর্বোচ্চ সোনা উৎপাদনকারী দেশ বুর্কিনা ফাসো। জিডিপি বেড়েছে প্রায় ৬ গুণ, দারিদ্র্য কমেছে অর্ধেকের বেশি। ত্রাওরের কথা, আমাদের সম্পদের মালিকানা ফিরিয়ে আনতেই হবে। ফ্রান্সের সঙ্গে দীর্ঘকাল সামরিক চুক্তি বাতিল করে দেশ থেকে ফরাসি বাহিনী প্রত্যাহার করে নিয়েছেন। রাশিয়ার সঙ্গে নতুন মৈত্রী সামরিক এবং খনিজ খাতে প্রযুক্তিগত সহায়তার হাত মিলিয়েছেন। সাহসী সিদ্ধান্ত, কিন্তু পশ্চিমা দেশগুলোর চোখে প্রশ্নের জন্ম দিয়েছে। আফ্রিকার অনেকেই ত্রাওরেকে তুলনা করেছেন চে গুয়েভারার সঙ্গে, আর তার সবচেয়ে বড় বৈপ্লবিক অবস্থান আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের ত্রাণ প্রস্তাব প্রত্যাখ্যান। ত্রাওরের মতো বাংলাদেশেও এগিয়ে আসছেন কিছু তরুণ নেতা। জনগণ আশা করছে ত্রাওরের মতো ক্যারিশমাটিক হয়ে উঠবেন এই নেতারা। সময়ই বলে দেবে দুর্নীতি, স্বজনপ্রীতি থেকে নিজেদের কতটা দূরে রাখতে পারেন, কারণ ত্রাওরে হওয়া এতটা সহজ নয়। আদর্শিক অবস্থান, নিজস্ব উন্নয়ন মডেল, স্বনির্ভরতা আর আন্তর্জাতিক চাপের বাইরে নিজ সিদ্ধান্ত কয়জনই বা নিতে পারেন। একসময় জেরি রলিংস ঘানার উদিত হয়েছিলেন নতুন আশার প্রতীক হয়ে, কিন্তু ১৯ বছর ক্ষমতায় থাকার পর অনেকেই বলেন তিনি পথভ্রষ্ট হন। প্রশ্ন উঠেছে, ক্যাপ্টেন ত্রাওরেও কি সেই ভাগ্য বরণ করবেন কিনা? বাংলাদেশের তরুণ নেতারাও কি সেই একই পথে হাঁটবেন? ত্রাওরে আজ শুধু বুর্কিনা ফাসোর নয়, গোটা আফ্রিকার ভবিষ্যতের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন। তরুণ নেতৃত্ব, স্বনির্ভর ভাবনা আর রাজনৈতিক সাহস, তিনি কি পারবেন স্থায়ী পরিবর্তন আনতে? সময়ই দেবে তার উত্তর। বুর্কিনা ফাসো এখন আফ্রিকার এক পরীক্ষাগার, যেখানে নেতৃত্ব দিচ্ছেন এক তরুণ সেনানায়ক। আর এই পরিবর্তনের ঝাঁজ বাংলাদেশের তরুণ রাজনীতিকদের জন্যও হতে পারে এক নতুন অনুপ্রেরণা। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।